বন্ধুরা নমস্কার, টুসিস মিনি ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বুঝতেই পারছো আজকে হচ্ছে আজকে ব্লগটা স্টার্ট করছি হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। তো সকালবেলা উঠে পড়েছি, উঠে স্নান টান সব কাজ ছাড়া হয়ে গেছে, পুজোও করা হয়ে গেছে। এখন আমি বসেছি এই যে আলতা পড়তে। মা তো খুব রাগারাগি করে আলতা না পড়লে, তো আজকে ভেবেছি যে আলতা পরেই যাব। তো আলতা পরতে বসেছি। তো ওই আলতা পড়া হয়ে যাক, হয়ে গিয়ে রেডি হয়ে তোমাদেরকে সারাদিন আজকে কি করি জামাই ষষ্ঠীতে সেই সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট তো শেয়ার করবেই, আর আশা করছি ভালো লাগবে। তো আমরা কি করি না করি সব তোমাদেরকে শেয়ার করবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলো এখন আলতাটা পরে নিই, পরে নিয়ে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এই যে আমার আলতা পড়া হয়ে গেছে। তো আমার আলতা পড়া হয়ে গেছে। আলতাটা কেমন পড়া হয়েছে তোমরা বলবে। তো চলো, দেরি হয়ে গেছে, 8:15 হয়ে গেছে। জানি কাছে বাপের বাড়ি, তবু তো যেতে হবে টাইমে। তো এখন যাই, রেডি হয়ে যাই। এই যে আমি রেডি হয়ে গেছি। এই শাড়িটা পরেছি কারণ যা গরম পড়েছে, হালকা একটা শাড়ি পরেছি, সিল্ক শাড়ি, একদম খুব সফট এই শাড়িটা। তো ওই জন্যই ভাবলাম এই শাড়িটাই পরি। তো কাছে বাপের বাড়ি হলে এইটা একটা সমস্যা, যে একটু ভালো করে রেডি হয়ে গেলেও কেমন লাগবে, আবার কম রেডি হয়ে গেলেও কেমন লাগবে, এই হচ্ছে সমস্যা। তো চলো, হালকা করে রেডি হয়ে গেছি। তো চলো এবার যাওয়া যাক, যেতে হবে। নাও নাও, কি কাজ করছিলে করো। এইগুলো নিতে হবে না। চলে ফটো গরম হচ্ছে। হ্যাঁ এই মাছি দাঁড়াও, মাছি দাঁড়াও, ফু দাও। প্রদীপে কেন মাছি বসে? এই মেশোটা না তুমি বড্ড ডিসকালার করে দিলে। এরা দুজনে কি সুন্দর এ পরে। ঠিক আছে, এই তো দিদা এটা পড়াচ্ছে কি না। দিদি এখান দিয়ে ভালো ছবি আসছে। পর্ব শুরু হয়েছে, এখন হচ্ছে বেলা বাজে 1টা। এই যে এই জামাইটা দেরি করে এসছে, ঠিক আছে, দেরি হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার মা, আর আমার মাকে দেখে নাও তোমরা সবাই। এটা আমার মা, আর হচ্ছে এখন আমরা না বাবাই জামাইয়ের কপালে দিলাম ফোঁটা। জামাই আমার আমার মেয়েকে দেবে না ফোঁটা, যদি দাও ফোঁটা জামাইয়ের মাথায় মারবো। বলো বলো দিদুন, এটা বলো। বড্ড বেশি দূরে বসেছে। নিয়ে নেবে তুলে, আবার দাঁড়াও তোমরা
একদম না। এই বোন, আমরাও ঘরে যাবো, আমাদেরকে এবার দই চিড়ে খাওয়াবো। বৌমা ষষ্ঠী এগিয়ে দাও মা, আমাদের সব মা জানো তো, আগেকার মা নয়, সব স্টাইলিশ মা। শুনে নি আমার মা একসঙ্গে সবাই খাওয়া করে দিচ্ছে, বড় পাখা নিয়েছে। কত জোরে হাওয়া করো না গো, উড়ে যাবে জামাইগুলো তোমার। মাথা থেকে মুখ তুলবে। তুমি যেমন বলেছো আমি বড় মেয়ে ছোট মেসো আমার ছোট মেসো কাজের কাজ করছে দেখো। আমি ওটা বলছি না, আমি বলছি কাজ শেষ হতেই খাওয়া শুরু করে দিয়েছে। পর্ব তো হয়ে গেছে, এবার এখন দুপুরের মানে লাঞ্চের টাইম হচ্ছে। এবার আমরা দুপুরে কি খাই সেই মেনুটা তোমাদেরকে দেখাই, চলো দেখো। সাদা ভাত, গরম ভাত, একদম গরম। আর এখানে ভাজাভুজি আছে 5 রকমের। এখানে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে কাঁকরেল ভাজা, করলা ভাজা, এটা হচ্ছে ভাজাভুজি। আর এখানে আছে মোচার তরকারি, আর একটা আছে, আর এই হাঁড়িতে আছে মাটন, একদম লাল লাল মাটনের ঝোল। আর দই মিষ্টি তো আছেই, সেগুলো পরে দেখাচ্ছি। চলো বেশি দেরি না করে এবার খাবারগুলো পরিবেশন করি, অনেক দেরি হয়ে গেছে, 2টো বেজে গেছে অলরেডি। এই যে দই মিষ্টি, খাওয়া দাওয়া শেষে এখন খাবো আমরা কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। থ্যাংক ইউ। তো আজকে মানে দুদিনের থেকে আজকে অনেকটা গরম কম আছে, মানে জামাইরা খাওয়া দাওয়া করে বলে বেশি করে, তো ওই জন্য গরমটা কম আছে। আর এখন আমরা ঠান্ডা খাই, বসে বসে খাওয়া খাচ্ছি, ঠান্ডা খাচ্ছি। চলো পরে দেখা হচ্ছে। এখন বিকালবেলা আমরা সবাই একটু বসে গল্প করছি, আর হচ্ছে গল্প করছি, চা ফা খাবো, এবার খেয়ে দিয়ে একটু গল্প করবো। আর এক জায়গায় যাওয়ার কথা ছিল, ক্যান্সেল হয়ে গেছে। তো চলো কি আর করা যাবে, ঘরেই বসে বসে সময় কাটাই, সবাই মিলে গল্প করি। চলো পরে আসছি। জামাই ষষ্ঠী খেয়ে দে আবার ঘরে ঘুরতে এসছে, বলছে যে কি রান্না হয়েছে ঘরে দেখে আসি, গিয়ে আবার খেয়ে দিয়ে যাবো। আর যে ওই যে আমার ভাই, ও সেখানে বসে মটন খাচ্ছে। খানা রে মটনটা একবার। আমটা হচ্ছে আমাদের এই যে গাছে, জানালা দিয়ে দেখাচ্ছি, দেখো আমাদের বাড়ির গাছের এই প্রথম আম। মিষ্টি হবে না টক হবে জানি না, প্রথম ট্রাই হবে, খেয়ে দেখি। হেভি হেভি দারুন, মা খালি টু গুড টু গুড, হেভি খেতে, হেভি। ওর পোজ দিচ্ছে দেখো। ঘড়িতে এখন বাজে কটা বাজে অমিত? না দেখে বলো, মানে 12টা বাজে, ঠিক আছে 12টা বাজে। এখানে সবাই এখন আড্ডা দিচ্ছে বসে বসে সবাই। এবার আমরা এখন রাত্রির ডিনার করব, করে শুয়ে পড়ো। এই যে এই একজন, এরা তো চোখে ঘুম নেই। তো আমরা এই খাওয়া দাওয়া এবার রাত্রির করবো। রাত্রির খাওয়া দাওয়া বলতে রান্না বান্না আর কিছু করিনি, রাত্রিরে আর আলাদা করে কিছু রান্না হয়নি। আর দুপুরে যে রান্না হয়েছিল, অনেক অনেক করে রান্না করা হয়েছিল, সেই রান্নাই খাওয়া দাওয়া করবো সবাই এখন করে, এবার শোবো। আর বেশি ব্লগটা বাড়াচ্ছি না, তো চলো ভিডিওটা। 12টা বাজে, আড্ডা ফাড্ডা দিয়ে এই যে সবাই বসে আছে, আড্ডা দিচ্ছি আমরা এখনো, রাত 12টা বাজে। এই যে এসছে সারাদিন পর কাজ থেকে এসছে, এর আবার জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন হয় পায়নি, এই জন্য এর অনেক দুঃখ। না না এর জন্য আপনারা নেপালকে খবর দেওয়া
খেতে দেওয়া হয়নি, যে আমাদের জামাই ষষ্ঠী এ খাবে আজকে। আর যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করবো, রাত্রিরে ডিনার করবো। মানে দুপুরে যা রান্না ছিল সেই বেশি বেশি আছে, ওগুলোই খাবো। এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ প্লিজ প্লিজ। তো চলো টাটা বাই বাই।